আজকের থেকে দুটা সবক মনে রাখতে পারবেন? হ্যাঁ পারবেন? বলবো? হ্যাঁ, না হাদিসে আছে, কিতাবে আছে, আজকের থেকে ঘুমাবো উজুর সাথে। আপনি উঁচু করে বিছনায় যান, শুইলেন, উঁচু চলে গেল, কোনো অসুবিধা নেই। আপনি উজুর সাথে বিছনায় পা দিতে দেরি, আপনার বিছনাকে ফেরেশতা দখল করে নিতে দেরি করবে না। আর যদি ওই রাত্রে মউত হয়, তাহলে আপনার ফেরেশতার বেষ্টনীর ভিতরে মউত হবে, ঈমানি মউত হবে। আর যখন বিনা উঁচুতে বিছনায় যায়, তো বিছনাকে শয়তান দখল করে। ওই রাত্রে যদি মউত হয়, তো শয়তানের বেষ্টনীর ভিতরে মউত হয়। আল্লাহ না করুক, হইতে পারে বেঈমানি মউতও হইতে পারে। এই জন্য আজকের থেকে আমরা সবাই বিছনায় উজুর সাথে যাব। ওয়াদা? পাক্কা? সবাই? আরেকটা হলো বিছনায় বয়া এতটুক আল্লাহকে বলেন যে আল্লাহ ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, আর নাইলে উঠা হবে না, আমি কিন্তু তওবা কইরা শুইলাম। এতটুক বলে, আমি কিন্তু তওবা, এতটুকুই তওবা হয়ে যাবে আপনার, অসুবিধা নাই। এই আমলটা তো করতে পারবেন না। আজকে তো ডেলি জান্নাত আল্লাহকে বলে মাতা আউলিয়াউ, আপনার বন্ধুরা কবে আসবে? নেয়ামত তো পাইকা গেল, ফল তো পাইকা গেছে, আমরা তো যৌবন ভরা গেছে। খাদেমরা বলবে অপেক্ষা করতে করতে অধীর হয়ে গেছি। নেয়ামত বলবে আমরা তো পরিপূর্ণ হয়ে গে, অপেক্ষায় অপেক্ষায় আছি, কবে আসবে? তো আল্লাহ ডেলি বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে। আসলে উচিত ছিল আমাদের দুই কেন্দ্রিক মেহান্নত হওয়ার কারণে, চিন্তা ভাবনা হওয়ার কারণে আত্মার চিন্তা আমাদের মাথার থেকে উড়ে গেছে। আত্মা নিয়ে কোনো চিন্তাই নেই। এই জন্যই দরকার আত্মশুদ্ধি, এই জন্যই দরকার ইসলাহ, যাতে আত্মার চিন্তা আসে, আত্মার চিন্তা আসে। ও মেরে দোস্ত, সত্য তো এটাই, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। মাটি তো একদিন আমাদেরকে বেনিশ করে দিবে। এই শরীর তো জান্নাতে যাবে না, এই শরীর তো এটা দুনিয়ারই। জান্নাতে যে শরীর যাবে ওটা 120 ফিট লম্বা হবে, 7 হাত সিনা চওড়া হবে। আল্লাহ মাফ করো, জাহান্নামে যে শরীর যাবে ওটা বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, এরকম বড় বানায়া জাহান্নামে পাঠাবে। আর জান্নাতেরটা 120 ফিট লম্বা হবে, 7 ফিট সিনা চওড়া হবে। মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, ঈসা আলাইহিস সালামের মতো বয়স হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আখলাক হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তো শারীরিক এক শান নিয়ে জান্নাতে যাবে। কেমন জান্নাত? হ্যাঁ, দুনিয়ার এই আধা কাঠা পাই খুশি হয়ে গেলেন? ঢাকা 11 কইলে তো ঢাকায়রা রাগ হয়ে যাইব, ঠিক না? আমি আবার কইতেও পারি, কিনলে আমি পুরান ঢাকায় বিয়ে করছি, তো আমার লোক একটা রিলেশনশিপ আছে না, এই জন্য আমি জামাইরা একটু বেশি কইতে পারে, ঠিক না? এই জন্য আমি ঢাকায় করে একটু বেশি শুনাইতে পারি। আধা কাঠা বলে খুশি হয়ে গেলেন, 1 কাঠা লয়ে খুশি, 800-900 স্কোয়ার ফিট লয়ে খুশি, 1000 2000 স্কোয়ার ফিট লয়ে খুশি। রব্বে কাবার কসম, সবচেয়ে ছোট জান্নাত পরিধি হবে 2,40,000 মাইল। কত? মাইপা দেখাই তুইব, জমিন এই দুনিয়া দিয়ে মাপা যাবে না। দুনিয়া হইলো 1 গুণ, এর 10 গুণ।
দুনিয়া হলো 24,000 মাইল, এর 10 গুণ হলো 2,40,000 মাইল। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা আরো বড়টা পাবো। ওই জান্নাত যেটা জাফরানের মাটি আর মুস্কের মাটি, যার বিল্ডিং সোনা রূপা দিয়া বানানো, এক এক সোনার এক এক রূপার, এটাই ডিজাইন। লেওয়া উহাল মিস, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া। হাসবা উহাল লুলু, যার কানকরির ছাদ পিটাবে মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু অতটুকু। বলবেন সিঁড়ি বাইয়া উঠবেন? না না না, সুপার লিফট লাগানো থাকবে। যেই লিফটে বটন থাকবে না, যেই লিফট মনের উপরে চলবে, দুইকা মনে করবেন অত তলায় যাবো, অত তলায় লাগায় দেবে। যেটা মনের মাধ্যমে চলবে, কোনো লিফটের বটন দিয়ে চলবে না, বটন চাপতে হবে না। ওই জান্নাত। এই জন্যই আত্মশুদ্ধি দরকার। শুধু শুধু ওই লোকগুলা পাগল না, আপনারা যাদেরকে ভাবেন যে এত অপচয়ের দরকারটা কি। বাংলাদেশে বহুত লোক আছে যারা মান্থলি চেক আপ করে, মান্থলি প্রতি মাসে চেক আপ করে, শরীরের চেক আপ করে। হ্যাঁ, এটা সুন্নত। অক্তানিম খামসান কাবলা খামসিন সিহহাতুকা কাবলা হারামিকা। এই হাদিসের দিকে তাকাইলে শরীরের খেয়াল রাখা এটা সুন্নত। সুস্থ অবস্থায় কিছু মানুষ আছে মান্থলি চেক আপ করে, কিছু মানুষ আছে 6 মাসে চেক আপ করে, বৎসরে তো করেই করে। আমাদেরও উচিত ছিল ডেলি আত্মার চেক আপ করা। না পারলাম তো সপ্তাহে করা, সপ্তাহে না পারলাম তো মাসে করা, এর উপরে যাওয়া উচিত না। প্রতি মাসে নিজের আত্মার চেক আপ করা আমাদের দরকার। যদি আমি আত্মশুদ্ধিকে বিশ্বাস করি, আত্মাকে শুদ্ধি করতে হবে, আত্মার খোরাক দিতে হবে। এই মজলিস আত্মার খোরাক, আল্লাহ ওয়ালাদের সোহবত আল্লাহর খোরাক, আত্মার খোরাক। মসজিদের মজলিস, মসজিদ আত্মার খোরাক। এরকম মজলিস আত্মার খোরাক। আত্মার ভিতরে খোরাক ঢুকবে, আত্মা সবল হবে। আজকে আত্মা আমাদেরকে উঠায় মসজিদ পর্যন্ত আনতে পারে না, দুর্বল। একজনের আত্মা এরকম সবল যে বুইরারে ঘুমে থাকতে দেয় না, আজানের আগে উঠা মসজিদের সামনে বয়া থাকে। মুয়াজ্জিন খুইলা কয় বয়া রয়েছেন, কয় ঘরে ভাল লাগে না, আপনিও দরজা খোলেন না, এই জন্য বয়া রয়েছি। আল্লাহর ঘরে বসে একটু আল্লাহ আল্লাহ করি। কিনলে ওর আত্মা এতটুকু সবল যে ওরে মসজিদে ঘরে থাকতে দেয় না, মসজিদে নিয়ে আসছে। আরেকজনের আত্মা এত সবল যে ওরে ঘরে থাকতে দেন, ওরে ঘুমায়া বিছনায় থাকতে দেয় না, ওরে মুসল্লায় দাঁড় করায় দিয়ে এখন কাঁদতেছে আর বলতেছে কিসি কো খানে মে আতা হয় মজা, কিসি কো সোনে মে। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে। হামে তো মজা আতা হয় তেরে আগে রোনে মে। আমার তো তোমার সামনে কান্নায় মজা আসে। ও বসে বসে কাঁদতেছে, ও তো বসে বসে কাঁদতেছে, কারণ আত্মা শক্তিশালী, আত্মা ঘুমাইতে দেয় না। আজকে এটা দরকার ছিল, তাইলে বুঝে আসতো যে আমার জীবন ইবাদতের জন্য। তখন দেখা যেত জীবন অল্প কিন্তু মানা বেশি। জীবন অল্প, মানা, জীবন মানা, ইবাদত বেশি। আপনি বলবেন ইবাদত বেশি কি করে হয়? আপনাকে আমি দেখাই। কেউ যদি 80 বছর বয়সে মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছ, কয় কিচ্ছু নিয়ে আসি নাই। হিসাব দে, আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে 80 বছর 1 রাত্র, তাই কেন? 1 রাত্রই তো 83 বছর। ছিলাম তো 80 বছর, 80-তে 80 বাদ দেন, তারপরে তো আমি পাও না, আপনি পাও না। না, লাইলাতুল কদর কয় বছর? হ্যাঁ, তারপরে যদি আল্লাহকে এটা মানাইতে পারে, তারপরে তো এটাও বলতে পারবো 80 থেকে 15 বাদ দেন, থাকে কত? 65টা লাইলাতুল কদর পাইছি।
প্রত্যেকটা 83 বছর আমি আপনার কাছে পাওনা, আপনি আমার কাছ থেকে পাওনা কোত্থেকা? কি পামু দেন এখন? তখন তো বলার সুযোগ হবে। কি বলেন? কি যুক্তি খারাপ? হ্যাঁ, যখন আত্মার চিকিৎসা, একদিনে তো সবগুলো শোনানো যাবে না, আবার যদি আসি তো শোনাবো। আত্মার চিকিৎসা দরকার, আত্মার খোরাক হয় যেই মজলিস, ওই মজলিস দরকার। আত্মার খোরাক মসজিদে আসলে পাওয়া যায়, আত্মার খোরাক আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে পাওয়া যায়, আত্মার খোরাক হক্কানি আলেমদের কাছে গেলে পাওয়া যায়, আত্মার খোরাক এরকম দ্বীনি মজলিসে গেলে পাওয়া যায়, আত্মার খোরাক আল্লাহর রাস্তায় গেলে পাওয়া যায়। এগুলোর ক্ষেত্র আছে, ওই জায়গায় গেলে আত্মার খোরাক হবে। তো একদিন দেখবেন আত্মাই আপনাকে আমলের উপরে উঠাইতেছে, আর আমলের উপরে উঠতেছেন, তখন এই কথা বলা সহজ হবে। প্রেমের খেলা হয়ে গেল, জিজ্ঞাসা করতেছে কিসের প্রেমের খেলা? তো ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, ও সইতে পারে নাই, থাপ্পড় আমার গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, প্রতিশোধ জান নিয়া নিছে। ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়া প্রতিশোধ নিয়ে নিছে। যুবক জাগারটা জায়গায় মরে গেছে। সত্য এরকম। এই জন্য আল্লাহ চায় আমাদেরকে, আল্লাহও চায় এই উম্মতের সাথে আল্লাহর যে সম্পর্ক, আল্লাহ চায়। এই যে দেখেন মুহররম আসলো, আমি তো এই জন্য বলি যে এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, কয় মাস? আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাস যদি গুনাহ না করতো, তাহলে 8 মাসের গুনায় কোনো ক্ষতি হতো না আমার মনে হয়। এই 4 মাস রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, এই উম্মত 4 মাস বাদ দেন, এই উম্মত যদি রমজানে কোনো গুনাহ না করতো, আর রমজানে যেরকম ইবাদত করা দরকার ছিল এরকম করতো, তাহলে 1 মাসই যথেষ্ট ছিল। ওটাও যদি হাতের থেকে ছুটে যায় থাকে, তাহলে 4 মাস, 4 মাসও যদি না করতে পারতো, যদি ওয়ালায়ালিন আশ 13 দিন উম্মত গুনাহ না করতো, জিলহজের প্রথম 10 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, এই 13 দিন যদি গুনাহ না করতো, কেননা 13 দিনের প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান ছিল, 1 রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমান ছিল। এটাও যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে শুধু মুহররম মাসেই যদি না করতো গুনাহ উম্মত, এই যে মুহররম মাস যেদিন থেকে শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মুহররমে যদি গুনাহ না করতো, কয়েকটা কাজের ভিতরে যদি মুহররম কাটায় দিত, বেশি বেশি রোজার ভিতরে, বেশি বেশি ইস্তিগফারের ভিতরে, বেশি বেশি দান খয়রাতের ভিতরে, বেশি বেশি রোজা, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি দান খয়রাত, সদকাত, বেশি বেশি তওবা, এই কয়েকটা জিনিসের ভিতরে আশুরার সময় যদি রোজা রাখতো, 10 দিন 2টা রোজা রাখতো, 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, কিন্তু উত্তম হইল 9-10, পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে। পিছনের 1 বছর আশুরার দিন যদি নিজের সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে আর উম্মতের উপরে খরচ করত, ইসরাফ না, অপচয় না, পুরো যতটুকু সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে, গরিব গুরাবাদের উপরে যদি খরচ করত, তাহলে ওয়াদা ছিল 1 বছরের বরকত তোমাকে দিব। এতটুকু যদি করত, সুযোগ তো আল্লাহ প্রতিদিন দিয়া যাইতেছেন আমাদেরকে। এই জন্য মেরে দোস্ত আসেন, সময় চলে যাইতেছে,
9টায় বসছি, 10:15 বেজে যাইতেছে। এইভাবে ঘড়ির কাঁটা ঘুরবে, একদিন আমাদেরকে সীমান্তে পৌঁছায় দিবে। মৌতের রেখায় আমাদেরকে ঘড়ির কাঁটা ধাক্কাইতে 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 আমাদেরকে পৌঁছায় দিবে। রাত দিন আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে সীমানায় পৌঁছায় দিবে। আমি গাড়ির থেকে নাইমেই এই গলির ভিতরে ঢুকেই বলছিলাম, আমি কয়েকবার আসছি এই মসজিদে, তখন আব্দুল গফুর সাহেব ছিলেন। আমি নাইমেই আমার মনে হচ্ছে যে লোকটা তো নাই, আমি তো আবার এই মসজিদে আসলাম, কিন্তু লোকটা তো নাই, চলে তো গেছে। বড় মোহাব্বতের মানুষ ছিলেন। যদিও এই মসজিদে কম আসতাম, কিন্তু ওনার সাথে অনেক সময় কাটানো হইতো আমার। অনেক মোহাব্বতের মানুষ ছিলেন। তো আমাদেরও চলে যেতে হবে, এই জন্য আসেন। যতটুকু সময় হাতে আছে আজকের থেকে সবাই নিয়ত করি যে নিজের আত্মা নিয়ে ভাবব, আখেরাত নিয়ে ভাবব। এটার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাব। যেইখানে এরকম মসজিদে খুব বেশি বেশি সময় দিব, মসজিদের থেকে কখনো দূরে থাকবো না, মসজিদে সময় দিব। যখনই এরকম মজলিস হয় তো ওইখানে ছুটা যাব, হক্কানি আলেমদের সাথে উঠা বসা করব। এটা আত্মার খোরাক। যত বেশি হক্কানি আলেমদের সাথে উঠা বসা করবেন তত বেশি, যত বেশি উঠা বসা করবেন হক্কানি আলেমদের সাথে, তত বেশি আত্মার খোরাক মিলতে থাকবে। আতরের দোকানে যতক্ষণ বসে থাকবেন, বিনা পয়সায় সুগ্রাণ নাকের ভিতর দিয়া ভিতরে ঢুকাইতে থাকবেন, 1 পয়সাও দিতে হবে না। রব্বে কাবার কসম, হক্কানি আলেমদের সাথে যত বেশি উঠা বসা করবেন, এরকম আত্মার খোরাক নাকের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া ভিতরে যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ করবো তো? হ্যাঁ, প্রথমে চিন্তা করেন, এতটুকু চিন্তা করেন যে চিন্তা আপনাকে তওবার উপরে উঠায়। অনেক সময় হয় অন্যায় করার পরে অন্যায় তাকে মুখ থেকে ছি বাইর করতে বাধ্য করে। মনে হয় বোঝেন নাই, এমন একটা করে ফেলছেন, আপনার মনেই বলছে ছি তুমি এটা করলা কি করে, তোমার তো উচিত হয় নাই। এতটুকু ভাবি যে মন আমাদেরকে তওবার উপরে উঠায়। আর তওবা যদি হয়ে গেল, এজন্য আমি বলি আজকের থেকে 2টা সবক মনে রাখতে পারবেন? হ্যাঁ পারবেন? বলবো? হ্যাঁ, না হাদিসে আছে, কিতাবে আছে, আজকের থেকে ঘুমাবো উজুর সাথে। আপনি উজু করে বিছনায় যান, শুইলেন, উজু চলে গেল, কোনো অসুবিধা নেই। আপনি উজুর সাথে বিছনায় পা দিতে দেরি, আপনার বিছনাকে ফেরেশতা দখল করে নিতে দেরি করবে না। আর যদি ওই রাত্রে মউত হয়, তাহলে আপনার ফেরেশতার বেষ্টনীর ভিতরে মউত হবে, ঈমানি মউত হবে। আর যখন বিনা উজুতে বিছনায় যায়, তো বিছনাকে শয়তান দখল করে। ওই রাত্রে যদি মউত হয়, তো শয়তানের বেষ্টনীর ভিতরে মউত হয়। আল্লাহ না করুক, হইতে পারে বেঈমানি মউতও হইতে পারে। এই জন্য আজকের থেকে আমরা সবাই বিছনায় উজুর সাথে যাব। ওয়াদা? পাক্কা? সবাই? আরেকটা হলো বিছনায় বয়া এতটুকু আল্লাহকে বলেন যে আল্লাহ ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, আর নাইলে উঠা হবে না, আমি কিন্তু তওবা কইরা শুইলাম। এতটুক বলে, আমি কিন্তু তওবা, এতটুকুই তওবা হয়ে যাবে, আপনার অসুবিধা নাই। এই আমলটা তো করতে পারবেন, আজকের থেকে ছুটবে? হ্যাঁ, কি মনে থাকবে? অভ্যাস করেন, আজকে একদিনে হবে না, ইনশাআল্লাহ করতে করতে তারপরে দেখবেন আপনি। যদিও হাদিসে আছে, দোয়া আছে, ইস্তেগফার আছে, কিন্তু আমি বাংলাই বললাম। আপনি হাত উঠে বলেন আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো, নাইলে উঠবো না, আমি কিন্তু তওবা করে ঘুমাইলাম। এতটুকু আল্লাহকে বলে দেন।
এতটুক তওবার অভ্যাস করেন, ঘুমানোর সময় তওবা যথেষ্ট হবে। ইনশাআল্লাহ যদি মউত হয় তাহলে গ্যারান্টি দেওয়া যায় যে আপনার তওবার মউত হবে, ঈমানের সাথে মউত হবে। এই দুইটা আমল করতে পারবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।